সালমান শাহ। তাকে কেই না পছন্দ করে, সবাই তাকে অনেক অনেক বেশি পছন্দ করে। সবারই স্বপ্নের নায়ক সালমান শাহ। এখনকার যত নায়ক আমরা ইন্ডাস্ট্রিতে দেখি, সবচেয়ে বেশি এখনো হিট এবং ফেমাস হচ্ছেন সালমান শাহ। আর হবেই না কেন, তার যে ফ্যাশন সেন্স ছিল সবকিছু মিলে তিনি ছিলেন দুর্দান্ত। তার সময়তে তিনি ছিলেন নাম্বার ওয়ান নায়ক, এখনো তিনি নাম্বার ওয়ানই রয়ে গেছেন। মিডিয়া ইন্ডাস্ট্রিতে দেখা যায় অনেক নায়কই তাকে অনুকরণ করেন, তার মতো হতে চান, কিন্তু সালমান শাহ তো একজনই। সালমান শাহর ভক্তরা এখনো সালমান শাহকে অনেক অনেক বেশি ভালোবাসে। যদিও সালমান শাহর সময় আমার জন্মই হয়নি, বাট তারপরও ছোটবেলা থেকে যখন আমি তার গানগুলো শুনেছি, তখন থেকে তার ফ্যাশন দেখে, তার ফেস দেখে, তার অ্যাক্টিং দেখে আমার অনেক অনেক বেশি ভালো লেগেছে। স্বপ্নের নায়ক, আর বলিউডও অনুকরণ করে তার ফ্যাশন। তাহলে বোঝাই যাচ্ছে কতটা বেশি ফ্যাশনেবল ছিলেন আমাদের সালমান শাহ। বলা হয় সময়ের চেয়ে এগিয়ে ছিলেন সালমান শাহ। বিশেষ করে সালমান শাহর ফ্যাশনের কথা যদি বলি, ঠিকই বলেছ। 90 দশকে ফ্যাশনের আরেক নাম যেন ছিল সালমান শাহ। শুধু যে বাংলাদেশ তা কিন্তু নয়, তার স্টাইল ফলো করত উপমহাদেশের ফ্যাশন প্রেমীরাও। আড়াই দশক আগে তিনি যে ফ্যাশন করে গিয়েছেন তা মেলে ধরছে এখন বলিউড তারকারা। আজকের এই দিনে না হয় আরও একবার দেখি স্বপ্নের পৃথিবীতে কেমন ছিল স্বপ্নের নায়কের ফ্যাশন সেন্স। পর্দায় দেখলেই নড়ে চড়ে বসেন সবাই। কথা বলে তার চোখ, কথা বলে তার ঠোঁট, হাসি যেন সুর তুলে হৃদয় বিনায়। সালমান শাহ ভক্তদের কাছে আজও যিনি ফ্যাশন আইকন। তার দাঁত দিয়ে নখ কাটা কিংবা গোল ফ্রেমের চশমা অথবা হাঁটুতে রুমাল বাঁধা, 90-এর দশকে সবই যেন লুফে নিয়েছিল তরুণরা। হালের ফ্যাশনে এখনো দৃশ্যমান সালমান শাহ। সালমান শাহ আসলে যেই ধরনের নায়ক ছিলেন, তার আমার মনে হয় এত সুন্দর সুদর্শন স্টাইলিস্ট নায়ক আমাদের দেশে আবার কবে আসবে আমি নিজেও জানি না। এরকম স্টাইলিশ হিরো মানে আমার মনে হয় না আমরা এখন পর্যন্ত আসলে পেয়েছি। স্ট্রিট রোমিওদের ফ্যাশন গুরু আর তরুণীদের কাছে ভালোবাসার এক অপূর্ণতার নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ। ঘর জুড়ে পোস্টার আর ড্রয়ার ভর্তি ভিউ কার্ডের বেশিরভাগই থাকতো এই নায়কের। আমার মনে হয় যে এখন পর্যন্ত সেরকম একটা ওয়ান অফ আ কাইন্ড পার্সোনালিটি আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে পেয়েছি কিনা আই ডাউট। নিজের প্রথম সিনেমা কিয়ামত থেকে কিয়ামত দিয়েই বাজিমাত। সেখানে ব্যবহার করেছিলেন ভিন্ন ধাঁচের ক্যাপ, কপাল ঢেকে রাখা ব্যান্ডেনা, হেয়ার কাট বা কানে দুল। 90-এর দশকে সবই ছিল পাড়া মহল্লার ক্রেজ। মাত্র 4 বছরের ক্যারিয়ারে গড়েছেন অনন্য সব রেকর্ড। ঢালিউড থেকে বলিউড, সালমান শাহর স্টাইল কোনো না কোনো সময় ফলো করেছেন কেউ না কেউ। সবারই একটা পছন্দের হিরো ছিল, এখনো আছে। উনি নেই তো কি হয়েছে, এখনো সবার মনে উনি গেঁথে আছে। ওনাকে সত্যি কথা আমি অনেক ফলো করি, মানে ওনার স্টাইল বলেন বা ওনার তাকানো বা রোমান্টিক সিনগুলো বা দুষ্টামির সিনগুলো, এগুলো আমি দেখি সবসময়। এখানে একটা কথা না বললেই না, আমাদের ইন্ডাস্ট্রিতে যেটা আমি আগেও বলেছি, সালমান শাহর মতো একটা নায়কও বোধহয় আসেনি আমার মতে আসলে। কারণ তার যে ইউনিক স্টাইল ছিল ওই 90-এর দশকে, তার কানের দোল, তার চশমার যে স্টাইল, তার কথা বলা, তার দাঁত দিয়ে নখ কাটা, সবকিছু এত বেশি সুন্দর ছিল বলার বাইরে। কিন্তু সালমান শাহ আমাদের মাঝে না থাকলেও তার এসব কাজ, তার স্টাইল সবকিছুই মানুষ এখন ফলো করছে, তাকে ভালোবাসছে। এখনো তার ভক্ত অগণিত। তিনি বেঁচে আছেন সবার মনে এবং তিনি আগামীতে সবার মনেই বেঁচে থাকবেন। তো ডিয়ার ভিউয়ার্স, সালমান শাহকে নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই তা কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। আমি স্মৃতি বিদায় নিচ্ছি, এখন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।